আজকে আমাদের আলোচ্য বিষয় ইকোনমিক ডেভেলপমেন্ট এর ইন্ডিকেটরস, অর্থাৎ ইন্ডিকেটরস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্ডিকেটরস মানে কি? ইন্ডিকেটরস হচ্ছে যেগুলোর দ্বারা মেজার করা যায়, যে ফ্যাক্টর দ্বারা মেজার করা যায় ইকোনমিক ডেভেলপমেন্ট, সেইগুলোকে আমরা ইন্ডিকেটর বলবো। অর্থাৎ একটা ইকোনমি কতখানি ওয়েল পারফর্ম করছে, কতখানি বেটার পজিশনে যাচ্ছে, কেমন স্ট্যান্ডার্ড অফ লিভিং সেই অর্থনৈতিক কান্ট্রির পিপলদের, সেটাই হচ্ছে ইকোনমিক ইন্ডিকেটর ফর ডেভেলপমেন্ট। এখানে সোশ্যাল ফ্যাক্টর, হেলথ ফ্যাক্টর, কোয়ালিটি লাইফ, এই সমস্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয়, কারণ এগুলো একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ইন্ডিকেটর বা সূচক, বাংলায় বলে সূচক হিসেবে গণ্য করা হয়। এই ইকোনমিক ইন্ডিকেটরগুলো অনেক রয়েছে, তার মধ্যে মেজর অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু, সেগুলো আমরা দেখব। তো এগুলোকে আমরা প্রধানত দুভাগে ভাগ করব, একটা ট্র্যাডিশনাল ভিউ, একটা মডার্ন ভিউ। ট্র্যাডিশনাল ভিউ যেগুলো সিঙ্গেল বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর মডার্ন ভিউ যেগুলো মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ মাল্টিপল বিষয় নিয়ে আলোচনা করা হয়। ট্র্যাডিশনাল ভিউয়ের মধ্যে প্রথমেই আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট ফেমাস জিডিপি, জিএনপি বা জিএনআই, এগুলোকে আমরা বলতে পারি। এগুলো একটাই প্যারামিটার হিসেবে আমরা গণ্য করব। অনেকে জিডিপি বলেন, অনেকে জিএনপি বলেন, অনেকে জিএনআই, এটার উপর জোর দেন। জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, এটা ডাইরেক্ট ইনকাম অ্যাপ্রোচ, অর্থাৎ মানুষের একটা কান্ট্রির ক্ষেত্রে গ্রস ন্যাশনাল ইনকাম কত বেশি, সেইটা ইন্ডিকেট করবে সেই দেশ কত উন্নত। আবার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, উৎপাদনের দিক দিয়েও আমরা ভাবতে পারি, বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এইভাবেও আমরা ভাবতে পারি। তো এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ভিউ। একটা দেশের জাতীয় আয় কত বেশি, সেইটা ইন্ডিকেট করে সেই দেশটা কত উন্নত। নেক্সট হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ। এই প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা ওয়ান বাই ওয়ান, একটি একটি করে ভালোভাবে ডিটেলসে দেখব, এদের মেরিটস কী, ডিমেরিটস কী, সব আলোচনা করব। কিন্তু আজকে আমরা শুধুমাত্র ইকোনমিক ইন্ডিকেটরগুলো কী কী সেইটুকু দেখব। নেক্সট হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ। ওই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একে পপুলেশন দিয়ে ডিভাইড করলে, অর্থাৎ দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় পার ক্যাপিটা জিডিপি। একই রকমভাবে জিএনপিকেও আমরা পার ক্যাপিটা করতে পারি, অর্থাৎ মাথাপিছু আয়। এটাও একটা বেস্ট ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ইকোনমিক ডেভেলপমেন্টের মেজারমেন্ট হিসেবে কাজ করে। ইকোনমিক ওয়েলফেয়ার, অর্থনৈতিক ওয়েলফেয়ার, এটাও একটা ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক হিসেবে কাজ করে। একটা কান্ট্রির ক্ষেত্রে ওয়েলফেয়ার ইন্ডেক্স হিসেবে অর্থনৈতিক ওয়েলফেয়ার একটা দেশের অর্থনৈতিক উন্নয়নকে সূচিত করে। পারচেজিং পাওয়ার অফ প্যারিটি ইন্ডেক্স, এটা সর্বপ্রথম ব্যবহার করেছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দেন ওয়ার্ল্ড ব্যাংক। তো একটা দেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা জেনারেলি টাকায় কনভার্ট করে ভাবা হয়, ডলারে, মূলত ডলারে। ভারতের একটা ন্যাশনাল ইনকাম, সেটা ডলারে কনভার্ট করে, আমেরিকার ন্যাশনাল ইনকাম ডলারে কনভার্ট করে, ওই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট অনুযায়ী
কনভার্ট করে তুলনা করা হয়। এটা হচ্ছে জিডিপি। কিন্তু পারচেজিং পাওয়ার অফ প্যারিটি হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে আমেরিকার অর্থনৈতিক অবস্থা সমান নয়। সেই জন্য বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রকম, এই জন্য সেই কান্ট্রির পারচেজিং পাওয়ার অনুযায়ী বিচার করা হয়। কান্ট্রি 1, কান্ট্রি 2, দুটি কান্ট্রির দু রকম পারচেজিং পাওয়ার, তো তার সাপেক্ষে বিচার করে হিসেব করা হয়। এই পারচেজিং পাওয়ার অফ প্যারিটিকে আবার যদি পপুলেশন দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম উইথ দ্য হেল্প অফ পারচেজিং পাওয়ার অফ প্যারিটি। এটাকে যদি আবার মাথাপিছু আয় এর মতো করে কনভার্ট করা হয়, পপুলেশন দিয়ে ভাগ করা হয়, তাহলে পার ক্যাপিটা কনজামশন পাওয়ার হিসেবে গণ্য করা হয়। সেটাও একটা ট্র্যাডিশনাল ভিউ ইন্ডিকেটর, ট্র্যাডিশনাল ইন্ডিকেটর হিসেবে গণ্য করা হয়। এরপর আসবো আমরা মডার্ন ইন্ডিকেটরস। মডার্ন ইন্ডিকেটরের মধ্যে প্রথমেই আমরা পাচ্ছি ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। এটি মরিস ডি মরিস দিয়েছিলেন। তো এই ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্সটা কি না, এখানে শুধুমাত্র এই ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম এইগুলো নয়, এখানে বিভিন্ন বিষয়কে কনসিডার করা হয়, যেমন লাইফ এক্সপেক্টেন্সি, চাইল্ড মর্টালিটি, এই রকম টাইপের বিষয়গুলো, লিটারেসি, এই তিনটি নিয়ে লাইফ এক্সপেক্টেন্সি, ইনফ্যান্ট মর্টালিটি আর লিটারেসি, এই তিনটিকে নিয়ে তৈরি করা হয় ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। এই তিনটিকে একটা ওয়েটেড এভারেজ করে করা হয়। বেসিক নিডস অ্যাপ্রোচ ওই রকমই একটা অ্যাপ্রোচ, যেখানে হেলথ, শেল্টার, স্যানিটেশন, এইরকম বেসিক প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে ইন্ডেক্সটা তৈরি করা হয়। তো এগুলোর লিমিটেশন আছে, এগুলোর সুবিধা আছে, এগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানেও লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এডুকেশন অ্যাটেনমেন্ট, এডুকেশন কত, আর একটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, অর্থাৎ মাথা পিছু আয়, এরকমভাবে ভাগ করে এগুলোকে ওয়েটেড এভারেজ করে তৈরি করা হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ইউনাইটেড নেশনসের এটা একটা ফর্মুলা, এটা একটা ইন্ডিকেটর। একই রকম রয়েছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এটা পূর্বে আরও দুটি ইন্ডেক্স রয়েছে, সেটা জেন্ডার এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্স, আর একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট মেজারমেন্ট, আর একটা রয়েছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এইগুলি পরবর্তীকালে রিপ্লেস করে তৈরি করা হয়েছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, এরকম। অর্থাৎ একটা কান্ট্রিতে, দেশে পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং আরও অন্যান্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে উইমেনরা কতখানি এম্পাওয়ার্ড, কতখানি ডেভেলপড পজিশনে রয়েছে, তাদের ইকোনমিক স্ট্যাটাস এটসেট্রা, এইগুলোকে বিচার করে ইন্ডেক্স তৈরি করা হয়, এভারেজ ইন্ডেক্স তৈরি করা হয়, সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এছাড়াও আরও অনেক রয়েছে, যেমন মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এটা পভার্টি, ইনইকুয়ালিটি, এইসব বিষয়গুলোকে কনসিডার করে তৈরি করা হয়েছে। হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স, হ্যাপিনেস, কোন মানুষ, কোন দেশ কতটা হ্যাপি, এই সূচকটাকে ইন্ডিকেট করে। এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ, অর্থাৎ ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, এই সমস্ত বিষয়গুলো, যে দেশ যত পরিবেশগতভাবে ভালো সেই দেশ তত উন্নত,
আমরা পরবর্তী কালে পাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তো এগুলোতে আমরা দেখতে পাই যে পরিবেশকে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে উন্নয়নের। তো এই ধরনের ইকোনমিক মেজারমেন্ট যা কিনা অর্থনৈতিক উন্নয়ন কতটা তাকে মেজার করতে সক্ষম, সেগুলোই হচ্ছে ইন্ডিকেটর, ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। নেক্সট ক্লাসে আমরা 1 বাই 1 একটি একটি করে প্রত্যেকটা ইন্ডিকেটরকে ডিটেলসে জানব। থ্যাংক ইউ।